আমরা শিখব কিভাবে কিছু ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণফলকে যোগফলে অথবা যোগফলকে গুণফলে রূপান্তরিত করতে পারব। তো দেখা যাক, সাইন এ প্লাস বি এর সূত্র আমরা আগেই শিখেছি। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র আমরা শিখেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্র আমরা আগে থেকেই জানি, এটাও যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন যদি আমরা এই দুটোকে যোগ করে দিই, যোগ করছি, তাহলে কি পাবো? যোগ করলে পাবো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান, যোগ করলে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল, তাহলে এটা থাকছে দুটো একই আছে, মানে 2 সাইন এ কস বি পাচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এটা মনে করি যে এই দিকটা যোগফল, তাহলে দুটো ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল আকারে চলে গেল। তো এইটাকেই বলা হয় যোগফলকে গুণফল আকারে প্রকাশ। আবার আমরা যদি এইটারই উল্টো দিকটা দেখি যে এই দিকটা গুণফলে আছে, তাহলে গুণফলকে যোগফল রূপে প্রকাশ। তার মানে যোগফলকে গুণফল রূপে প্রকাশ যেমন ভাবে হচ্ছে, একইভাবে উল্টো দিকটা যখনই আমরা দেখব সেটাকেই আমরা বলবো গুণফলকে যোগফল রূপে প্রকাশ। তো এইটাকে তাহলে আমরা যদি একটা কোণকে এ একটা কোণকে বি বলি, তাহলে গুণফলকে যোগফল রূপে প্রকাশকে সাধারণত এ বি দিয়ে প্রকাশ করা হয়। গুণফল থেকে যখন যোগফলে যাব, গুণফল থেকে যখন যোগফলে যাব, তখন কোণগুলোকে সাধারণত এ আর বি দিয়ে প্রকাশ করা হয়। আমরা সবসময় সেটাই করব। তাহলে যেখানে গুণফল থেকে যোগফলে যাব সেখানে কোণগুলোকে এ আর বি দিয়ে প্রকাশ করব, আর যেখানে যোগফল থেকে গুণফলে যাব সেখানে কোণগুলোকে আমরা সি আর ডি দিয়ে প্রকাশ করব। তাহলে যোগফল থেকে গুণফলে যখন যাব তখন a প্লাস বি a মাইনাস বি এরকম কোণ তো আমরা পাবো না। সেই জন্য আমরা এখন কি করব, এই a প্লাস বি এইটাকে যদি আমরা সি ধরে নিই আর a মাইনাস বি এটাকে যদি আমরা ডি ধরে নিই, তাহলে কি পাবো? তাহলে a কত হবে? এখান থেকে সমাধান করলে আমরা a পাচ্ছি কত, এই দুটো যোগ করে দিলে বিটা কেটে যাচ্ছে, তাহলে c প্লাস ডি বাই 2, আর একইভাবে বিটা পাবো c মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্রটার পরিবর্তিত আকারটা কি হলো? যদি আমরা a প্লাস b কে যদি c লিখি আর a মাইনাস b কে যদি d লিখি, তাহলে আমরা সূত্রটা পরিবর্তন করে কি পেলাম? sin c প্লাস sin d সমান 2 sin a মানে হচ্ছে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তার মানে যখন যোগফল থেকে গুণফলে যাব তখন আমরা a প্লাস b a মাইনাস b এরকম অ্যাঙ্গেল তো পাবো না, আমরা একটা অ্যাঙ্গেল পাবো, সেটা হয়তো পেলাম যে sin 40 sin 60 এরকম দুটো অ্যাঙ্গেল পেলাম, বা sin 40 sin 50। তো এইরকম শুধু একটি করে পাবো, যোগফল বা বিয়োগফলে আবার প্রকাশ করতে মানে পাবো না। সেই জন্য আমরা একটাকে সি একটাকে ডি ধরে নিয়ে এই সূত্রটা পাচ্ছি। এইটাকে আমরা বলবো গুণফল থেকে যোগফলে যাওয়া, এইটাকে আমরা বলবো যোগফল থেকে গুণফলে যাওয়া, সি ডি দিয়ে যখন প্রকাশ করে নেব, আর এইটাকে আমরা বলবো গুণফল থেকে যোগফলে যাওয়া। তাহলে একই ভাবে আমরা যে সূত্রগুলো পেলাম সেটা হচ্ছে যোগফল থেকে গুণফলে হচ্ছে sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। তো বিশেষত যেটা হচ্ছে, যেটা কথা আমি বলছিলাম, যে যোগ থেকে যখন আমরা গুণে যাব তখন যোগফল বা বিয়োগফলে কিন্তু দুটো একই টার্ম থাকছে, হয় দুটো সাইনের যোগ হচ্ছে, না হয় দুটো সাইনের বিয়োগ হচ্ছে, অথবা দুটো কসের যোগ হচ্ছে, দুটো কসের বিয়োগ হচ্ছে। একটা সাইন একটা কসের যোগ বা বিয়োগ কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, আবার যখন আমরা গুণফল থেকে যোগফলে যাচ্ছি তখন যোগফলে গিয়ে কিন্তু আবার সেই তাই হবে, হয় দুটো সাইনের যোগ হবে, না হয় দুটো কসের যোগ বা বিয়োগ হবে। আর কি দেখবো আমরা, যখন সাইনের যোগ বা বিয়োগ হবে, কারণ সাইনের সূত্রটা হচ্ছে sin a cos b cos a sin b, মানে একটা সাইনের সঙ্গে একটা cos থাকবে, sin ইনটু cos। sin a প্লাস b সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে হয় sin এর সঙ্গে cos থাকবে, না হয় cos এর সঙ্গে sin থাকবে, তাহলে আমরা sin এর যোগফলে যাব। আর cos এর সূত্রটা কি? cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। হয় দুটোই cos হবে একসাথে, cos এর গুণফল হবে,
না হয় সাইনের গুণফল হবে। সেই জন্য দুটো কসের গুণফল হলে আমরা cos a প্লাস b তে যাব, দুটো সাইনের গুণফল হলে cos a মাইনাস b। আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, cos c মাইনাস cos d সূত্রতে এখানে d মাইনাস c আসে। তো এটা কেন আসে? তো cos c থেকে cos d যখন বিয়োগ করা হয় তখন যেহেতু বিয়োগ করছে একটা মাইনাস টার্ম চলে আসে, তো এখানে মাইনাস sin c মাইনাস d বাই 2 হয়ে যায়। তো মাইনাস sin c মাইনাস d কে sin d মাইনাস c বাই 2 হিসেবে লেখা হয়। আরও একটা এখানটা মানে শেষটাতে সাইনের সাইনের গুণফলটা ওই একই কারণে মাইনাসটাকে আগে চলে আসে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো এই দুটো জায়গা আমরা লক্ষ্য রাখবো। তো এখন এই সূত্রগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব দেখুন, খুব সহজে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আছে 2 sin a sin b। তো 2 sin a sin b বলতে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব, তাহলে cos a b minus cos a plus b। হ্যাঁ, আর একটা কথা যেটা বলছিলাম, আমরা যোগফলকে সবসময় cd দিয়ে লিখব, আর গুণফল থেকে যখন যোগফলে যাব তখন ab ধরব। এটা একটা কারণ আছে নিশ্চয়ই। তো cd তে সবসময় আমরা এইভাবে, কারণ গুলিয়ে যাবে না যদি আমরা এটা করি, সবগুলোকেই যদি আমরা ab করে দিই তাহলে আমাদের কিন্তু সূত্রগুলো মনে রাখার পক্ষে একটু কঠিন হয়ে পড়বে। কারণ আমরা গুলিয়ে ফেলবো যে a প্লাস b আর c প্লাস d তে, কারণ c প্লাস d যেখানেই থাকবে c প্লাস d বাই 2 হবে সব জায়গাতে, c প্লাস d বাই 2 অথবা c মাইনাস d বাই 2। আর a প্লাস b তে কিন্তু বাই 2 কোনো সময় হয় না, মানে গুণফল থেকে যোগফলে যাওয়ার সময় বাই 2 গুলো হয় না। সেই জন্য আমরা গুণফল থেকে যোগফলে ab দিয়ে প্রকাশ করব, আর যখন যোগফল থেকে গুণফলে যাব তখন cd দিয়ে প্রকাশ করব আমাদের মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণফল থেকে যোগফলে যাচ্ছি, তাহলে এটা হবে cos a b minus cos a plus b। তাহলে এখানে কি হবে cos a minus b, তাহলে 40 minus 10 minus cos 40 plus 10। ঠিক আছে, তার মানে হচ্ছে cos 30 minus cos 50। এখন অপশনে যদি মেলে তো ভালো কথা, না হলে যদি পরিবর্তন করতে হয় তো পরিবর্তন করতে হবে। দেখা যাবে অপশনগুলোর মধ্যে cos 30 cos 50 প্লাস আছে, এটা মিলছে না, cos 30 minus cos 50 সেকেন্ডেরটা মানে 2 নম্বরটাতে মিলে গেছে। তো এইভাবে মিলিয়ে দেখতে হবে। অপশন অনেক সময় পাল্টে দিতে পারি, এটাতে যদি cos 50 না রেখে একে অনেক সময় sin 40 করে দিল অপশনে, তো তখন সেই রকম ভাবে আমাদের অপশনটাকে নিতে হবে। বা এখানে একটা মান বসিয়ে দিল, cos 30 মানটা এখানে বসিয়ে দিল, তো এটাকে এইভাবেও তো লেখা যেতে পারে না। তো যেভাবে অপশনে থাকবে সেইভাবে আমাদের পরিবর্তনটা করে নিতে হবে। তারপরে আমরা চলে এলাম এখানে আরেকটা অঙ্কতে √3 sin 10। এইটাকে আমাদের যোগফলে নিয়ে যেতে হবে, যোগফল বা বিয়োগফলে প্রকাশ করতে হবে। তো এটা এমন ভাবে দিয়েছে, সম্পূর্ণটা দেওয়া নেই, তাহলে আমাদের গুণফল আকার থেকে যোগফল বা বিয়োগফলে নিয়ে যেতে গেলে সবসময় একটা কিন্তু 2 চাই, তাই না? তাহলে একটা 2 প্রথমে নিয়ে আসতে হবে, আর যখনই আমরা একটা 2 কে আনতে যাব এখানে, তখনই এটাতে আমরা √3/2 পেয়ে যাব, যেটা sin বা cos যে কোনো একটা মানকে বসানো যাবে। তাহলে এইটাতে আমি sin ও বসাতে পারি, cos ও বসাতে পারি। যদি আমরা এখানে sin 60 কে বসাই তাহলে sin a sin b এই সূত্র চলে আসবে। যদি আমরা এখানে cos 30 কে বসাই তাহলে cos a sin b মানে এই সূত্র হয়ে যাবে। তো যে সূত্রই বসাই আমাদের কিন্তু অপশনগুলোর সঙ্গে মিলে যাবে, হয়তো একটু পরিবর্তন শেষে করতে হবে। যাই হোক, তাহলে এখানে আমরা sin যদি বসিয়ে দিই তাহলে sin 60 বসালাম, sin 10, তাহলে আমরা এতক্ষণে আমরা গুণফল আকারটা পেলাম। তাহলে এইটার সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে আমাদের হবে cos a b মানে 60 - 10 মানে cos 50 minus cos a plus b মানে 60 আর 10 70। এবার আমাদের অপশনের সঙ্গে যদি মেলে তো ভালো, যদি না মেলে তো এগুলো পূরক কোণের যে সূত্র আছে 90 - θ দিয়ে সেই সূত্র দিয়ে পরিবর্তন করে নিতে হবে। তো দেখা যাক, তো cos 50 cos 70 মিলে গেছে, b তে মিলে গেছে। যদি না মিলতো তাহলে আমরা কি করতাম, এইটার জায়গায় হয়তো sin 40 থাকতে পারে, এইটার জায়গায় sin 20 থাকতে পারে। তো এইভাবে আমরা মিলিয়ে দেব। বা এখানে যদি আমরা cos, এখানে যদি আমরা cos না বসিয়ে, আমি আরেকবার করছি অঙ্কটা, এখানে যদি আমরা cos এই সাইনটাকে না বসিয়ে এটা যদি আমরা cos বসিয়েও ফেলি তো ভুল হবে না। তাহলে cos বসালে নিশ্চয়ই 30 বসবে, আর sin 10 আছে,
তাহলে আমরা এই ফর্মুলাটায় চলে গেলাম 2 cos a sin b মানে sin a plus b মানে sin a plus b, তার মানে হচ্ছে sin 40 আর আছে মাইনাস sin a minus b মানে হচ্ছে sin 20। তো এইটাতে এলে পরে আমাদের অপশনে মিলছে না, কারণ এটা আমাদের অপশনে আছে, তখন এইভাবে চেঞ্জ করে নিতে হবে পুরোক্ষণে। sin 40 মানেই কিন্তু আমরা পুরোক্ষণ থেকে cos 50 সরাসরি লিখতে পারবো, আর sin 20 মানে cos 70 আমরা সরাসরি লিখতে পারি, কারণ sin 90 minus θ সমান cos θ। তো এখান থেকে আমরা সরাসরি এইভাবে পরিবর্তন করে নেব। ঠিক আছে, অতি সংক্ষিপ্ততে চলে এলাম। এখানে আমরা দেখব কিভাবে অঙ্কগুলো করতে হবে। আমাদের অঙ্কগুলো কিন্তু সবসময় বুঝে নিতে হবে যে কি করছি, তারপরে কিন্তু অঙ্কগুলো নিজেকেই করতে হবে। আর ফর্মুলা সবসময় যে দেখে দেখে বসাবে তাহলে কিন্তু কোনোদিন ফর্মুলাগুলো নিজের আয়ত্তের মধ্যে আসবে না। সেই জন্য ফর্মুলাগুলো প্রথমে একবার ভালো করে বুঝে নেবে, বুঝে নেওয়ার পর চেষ্টা করবে যে কোন ফর্মুলাটা কিভাবে আসছে, তারপরে সেটাকে একটু ভেবে না দেখে বসানোর চেষ্টা করবে। না পারলে নিশ্চয়ই একবার দেখে নিতে হবে। তো সেইভাবে কিন্তু সবসময় যে দেখে দেখেই বসাবো তাহলে কিন্তু কোনো সময়ই তোমার মাথার মধ্যে ফর্মুলাগুলো থাকবে না। সেই জন্য একটু ভেবে দেখবে যে এই ফর্মুলাটা এরকম হয়, তারপরে একবার মিলিয়ে নিয়ে বসাবে, তাহলে দেখবে ঠিক বুঝতে পারছো। যাই হোক, এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে sin θ, sin 2θ, sin 3θ, cos θ, cos 2θ, cos 3θ। তো এখানে তিনটে করে আছে। তো আমাদের এখানে একটু সাজিয়ে নিতে হবে, কারণ আমরা যদি প্রথম দুটোতে নিয়ে বসাই তো তৃতীয়টাকে নিয়ে আমরা একটু সমস্যায় পড়ব। তো সেই জন্য যদি অঙ্কগুলো আমরা পরে যখন গণিতক কোণ বা অংশকোণ শিখে ফেলবো তখন আর এই সমস্যাটা থাকবে না, এখন যে সমস্যার মধ্যে পড়ে যাব। সেই জন্য এখন আমরা কি করব, একটু সাজিয়ে নেব। আমরা যদি প্রথম আর তৃতীয়কে নিই তাহলে c + d/2 বা c - d/2 ভগ্নাংশ হয়ে যাবে। তো এই ভগ্নাংশটা প্রথম আমরা এড়িয়ে চলবো। তো সেই জন্য কি করব, প্রথম আর তৃতীয়টা নেব। তাহলে এখানেও তাই করব, প্রথম আর তৃতীয়টা নিয়ে সূত্রটা বসাবো। তাহলে sin θ আর sin 3θটাকে এক জায়গায় করে দিচ্ছি, আর sin 2θটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিচেতেও তাই করবে, cos θ cos 3θটাকে এক জায়গায়, cos 2θটাকে সরিয়ে দিলাম। এইবার আমরা ফর্মুলা বসাতে পারবো sin c + sin d ফর্মুলা। তো sin c + sin d ফর্মুলা, তাহলে কি হবে এটা, 2 sin c + d/2 মানে θ + 3θ মানে 4θ/2 মানে 2θ হলো, ইনটু cos কি c - d/2, তার মানে θ - 3θ/2 তার মানে -2θ/2। কিন্তু cos এর পর যেহেতু আসছে cos - θ, আমরা জানি cos - θ মানে cos θ হয়ে যায়, তাহলে cos এর পর মাইনাসটা থাকেই না, সেজন্য এটা থিটা হয়ে গেল। তাহলে 2 sin 2θ cos θ, আর এখানে আছে sin 2θ। নিচেতে cos c + cos d ফর্মুলা এটা, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে যদি ব্যবহার করি তাহলে কি পাবো, 2 cos c + d/2 মানে 2θ, আর একটা একই ভাবে আসবে cos c - d, একই ভাবে মাইনাস আসবে, কিন্তু cos এর পরে cos - θ তে শুধু cos θই হয়, প্লাস cos 2θ। তারপর কি করতে হবে, sin 2θ কমন যাচ্ছে, তাহলে sin 2θ কমন গেল, দিয়ে পড়ে থাকছে 2 cos θ প্লাস 1, নিচেতে কমন যাচ্ছে cos 2θ, দিয়ে পড়ে থাকছে 2 cos θ প্লাস 1। কি হলো, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে sin/cos মানে tan 2θ। ঠিক আছে, প্রমাণিত। তারপরে 1-এর 4 নম্বরটা, তো 1-এর 4 নম্বরটাতে কি আছে না, cos α - cos β হোল স্কয়ার প্লাস sin α - sin β হোল স্কয়ার। তো এখানে আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে মানে হোল স্কয়ারের ভিতরে cos c - cos d ফর্মুলাটা বসিয়ে দেব, আর একটা ব্র্যাকেটের ভিতরে sin c - sin d ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে গুণফলে চলে আসবে, দিয়ে হোল স্কয়ারটা ভেঙে নেব, দিয়ে কমন নিলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা হয়ে যাওয়ার কথা, মানে sin স্কয়ার + cos স্কয়ার 1। এই ফর্মুলাটাকে হয়তো কাজে লাগাতে হতে পারে। ঠিক আছে, ওটা দেখে নেবে। 5 নম্বর অঙ্কটাতে যেটা দেওয়া আছে 1-এর 5 cos 10 ডিগ্রি cos 110 ডিগ্রি
cos 130 ডিগ্রি। তো এখানেও আমরা যেটা দেখব, এখানে তো সব যোগ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মিলে যাবে, তবু আমরা যেটা দেখব দুটো যোগফল বা বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করে যেন আদর্শ মান পাওয়া যায়, এইটা আমরা একটু দেখে নেব। যে দুটোই নিই না কেন তাদের যোগফল অথবা বিয়োগফল যে কোনো একটাতে আমরা আদর্শ মান, আদর্শ কোণ মনে আছে তো, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বা 0, এইগুলোকে বলা হয় আদর্শ কোণ। তো এই আদর্শ কোণের মধ্যে যেন আসতে পারি, তাহলে এটা একটা ক্লু, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোন দুটোকে আমরা নেব। তাহলে আমরা প্রথম দুটোকে দেখি। 10 যোগফলটা দেখো 120, 120/2 c+d/2, কারণ এটা c+d হবে, যোগফল আছে, তাহলে c+d/2 মানে 120/2 মানে 60, মানে আদর্শ কোণ হচ্ছে। তাহলে আমরা প্রথম দুটোই নেব। যদি না হতো তাহলে প্রথমের সঙ্গে তৃতীয় দেখতাম, বা দ্বিতীয়র সঙ্গে তৃতীয় দেখতাম, একাধিক জায়গাতেও হতে পারে, তার মানে যেটাতেই হবে কিন্তু নিলেই হবে। সেজন্য প্রথমের সঙ্গে তৃতীয়তেও হচ্ছে, কিন্তু এদের বিয়োগফলটা আমি দেখে নিচ্ছি, দেখো এদের বিয়োগফলটাও কিন্তু আদর্শ কোণে আসছে, তো প্রথমের সঙ্গে তৃতীয় নিলেও হবে। তাহলে আমরা এখানে প্রথমের সঙ্গে দ্বিতীয়টা নিচ্ছি, তাহলে cos c plus cos d সূত্র হচ্ছে 2 cos, দুটো cos-এর যোগফল, তার মানে কিন্তু cos ই থাকবে, দুটো cos-এর গুণফলে চলে যাবে, তাহলে 2 cos c plus d/2 মানে হচ্ছে 60, আর একটা হবে cos c minus d/2 মানে -50, তো cos -50 মানে শুধু 50ই হবে, আর একটা হচ্ছে cos 130, আপাতত এখানেই রেখে দিলাম। এবার কি করব, আদর্শ মান যখন আমরা পাবো, তো আদর্শ মান যখন পেয়েছি তখন যা করতে হয় তাই করব। কি করতে হয়, মান বসাতে হবে, তাহলে cos 60 এর মানটা এখানে বসিয়ে দেবে, তারপরে দেখা যাবে পরের লাইনে গিয়ে আমরা কি হবে, 130, 2 কেটে গেল, তাহলে আবার আমরা কি পেলাম, cos c plus cos d পেলাম। আবার আর তো কোনো অপশনই নেই, আমাদের বাঁচারও কোনো জায়গা নেই, দুটোই আছে শুধুমাত্র, তাহলে cos c plus cos d সূত্রতে নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে cos c plus cos d মানে হচ্ছে 2 cos c plus d, দুটো cos এর যোগফল মানে cos এর গুণফল হয়ে যাবে, তাহলে 180/2 মানে 90, আর cos c minus d 130 minus 50 মানে হচ্ছে 80/2 minus 40 হচ্ছে cos এর পর, সেজন্য এটা শুধু 40। ঠিক আছে, cos 90 এর মান মনে আছে, এটা আদর্শ কোণ, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে নিশ্চয়ই 0 হয়ে যাবে উত্তরটা, তার মানে 0। ঠিক আছে, তারপরে দেখো 1 6 আর 1 7 দুটোতেই আছে sin 85 minus cos 65 আর sin 18 plus cos 18, মানে একটা সাইনের সঙ্গে একটা cos-এর বিয়োগ বা যোগ করতে দিয়েছি। তো সাইনের সঙ্গে cos-এর কিন্তু যোগ বিয়োগ হয় না বলেছিলাম, তো কি করব এখানে, কি করব, হ্যাঁ ঠিক, পূরক কোণে আমরা চেঞ্জ করে নেব, যে কোনো একটাকে আমরা ওদের পূরক কোণে পরিবর্তন করে নেব। যেমন sin 85 minus cos 65, আমরা cos 65 এর জায়গায় লিখতে পারি sin 25 ডিগ্রি, তাহলে cos 65 এর জায়গায় sin 25 লিখে দেব, দিয়ে sin 85 minus sin 25 মানে sin c minus sin সূত্র বসিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমাদের পূরক কোণে চেঞ্জ করে নিয়ে হয় দুটোকেই sin করতে হবে, না হয় দুটোকেই cos করে নিয়ে ফর্মুলাগুলো বসাতে হবে। ঠিক আছে, এখন আমি করছি 2 এর 3 নম্বরটা। তো cos c minus cos d sin c minus sin d ফর্মুলা বসিয়ে দিলেই হবে, তবু আমি করলাম কারণ প্রমাণটা একটু অন্যরকম ভাবে নিয়ে আসতে হবে বলে। তো cos c minus cos d সূত্র, দুটো cos এর বিয়োগফল মানে কিন্তু দুটোই sin হবে, আর এটা হচ্ছে ব্যতিক্রম সূত্র। এখানে মনে রাখবে 4 নম্বর, এখানে 4 নম্বর এই 8 নম্বর, এই দুটো সূত্র কিন্তু একটু ব্যতিক্রান্ত, মানে প্রত্যেকটাতে c plus d/2 আগে আছে, এটাতে c plus d/2 ঠিক আছে, কিন্তু এইটাতে d minus c/2 আছে। আর এটা ব্যতিক্রম কি, এটাতে a minus b টা আগে আছে, প্রত্যেকটাতে a plus b আগে আছে, এটাতে কিন্তু a minus b আগে আছে। ঠিক আছে, তো দুটো cos এর বিয়োগফল মানে হচ্ছে দুটোই sin হবে, তাহলে 2 sin c plus d/2 মানে হচ্ছে 75 আর 45 মানে 120/2 মানে হচ্ছে 60 ইনটু sin d minus c/2, এটা যেন ভুল করবেন, এটা ব্যতিক্রম সূত্র, cos c minus cos d, তাহলে d minus c মানে হচ্ছে 30/2 মানে হচ্ছে 15। ঠিক আছে, তারপরে sin c plus d
তাহলে sin c প্লাস sin b সূত্র, তো sin c প্লাস sin b সূত্র মানে এটা, তাহলে 2 sin c প্লাস d বাই 2 মানে 60, আর এটা হচ্ছে cos হবে cos c মাইনাস d বাই 2, cos c মাইনাস d মানে cos 15ই হবে, মাইনাস হচ্ছে কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাসটা গ্রাহ্য নয়, তাহলে 2টা কেটে গেল আর sin 60টাও কেটে যাচ্ছে, sin 15 বাই cos 15 মানে আমরা পেলাম tan 15। কিন্তু এইটাই বলছিলাম যে tan 15 প্রমাণ করতে দেয়নি, ওখানে একটা মান দিয়েছে, এই মানটাকেও আমাদের পরিচিত মান 2 √3 মানে tan 15রই মান। তবু এখানে কিভাবে করব প্রমাণটা, তো এখানে 15 মান আমরা এর আগের চ্যাপ্টারে বার করেছিলাম, মনে আছে? 15 কে লিখব আমরা 45 - 30 দিয়ে, তাই তো? যে tan 15 মানটা বার করে দেব, tan 45 minus tan 30, tan a minus tan b by 1 plus tan a tan b, tan 45 tan 30। নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আমি কি করতে চাইছি। তাহলে 1 minus 1 by √3 by 1 plus 1 by √3, তার মানে হচ্ছে √3 minus 1 by √3 plus 1, লসাগু √3টা কেটে গেল, আর কি করতে হবে? নিরসন করে দিতে হবে। তাহলে নিরসন করলে আমরা কি পাবো? নিচে পাবো 3 - 1 আর উপরে পাবো √3 - 1 এর হোল স্কয়ার পাবো, তার মানে হবে 3 - 2√3 প্লাস 1, তাহলে 3 আর 1 4, তাহলে 2টা কমন নিলে হবে 2 - √3 বাই 2, তাহলে 2 - √3 এটা হচ্ছে tan 15 ডিগ্রি মান। ঠিক আছে, এর আগেও আমাদের এটা প্রয়োজন হয়েছে, ওই যে জটিল রাশিতে ছিল এরকম একটা মান। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরটা, x cos alpha y sin alpha সমান x cos beta plus y sin beta সমান এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে আমরা কি করব? x গুলোকে একদিক না করলে তো কোনো ফর্মুলার মধ্যেই আসতে পারছি না, সেজন্য প্রথম কাজ হচ্ছে আমাদের x গুলোকে একদিকে নিয়ে এসে কমন নেওয়া। আমরা একদিকে নিয়ে এসে এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে cos alpha minus cos beta, আর y টাকে না এদিকে নিয়ে এসে আমরা কমন নিয়ে নিচ্ছি, একদিকে না নিয়ে এসে দুটোকে দুদিকে রাখলাম, একদিকেও সবগুলোকে নিয়ে আসতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার কি করব? cos c minus cos d ফর্মুলা বসাতে পারবো, তাহলে cos c minus cos d মানে দুটো cos এর বিয়োগফল, মানে কি হবে? দুটোই সাইনে আসবে। এভাবে একটু ভেবে নিয়ে ফর্মুলাগুলো বসাবে, সব সময় কিন্তু দেখে দেখে ফর্মুলাগুলো বসাবে না, তাহলে মনে থাকবে না। সেজন্য একটু ভাববে যে cos c minus cos d মানে দুটো cos এর বিয়োগ মানে দুটোই সাইন হবে, এইটুকু ভেবে নেবে দুটোই সাইন হবে। তো তারপরে কি হবে সেটা একটু আলাদাভাবে মনে রাখবে, তো দুটো সাইন হবে, তাহলে 2 sin, প্রথমটাতে c plus d by 2, তার মানে আলফা প্লাস বিটা বাই 2, আর একটাতে অবশ্যই এটা ব্যতিক্রম সূত্র sin c minus sin d মানে sin বিটা মাইনাস আলফা বাই 2, এটা বিটা মাইনাস আলফা বাই 2 ব্যতিক্রম সূত্র। ঠিক আছে, এটা এদিকে আছে y sin c minus sin d ফর্মুলা, তো sin c minus sin d ফর্মুলা মানে c প্লাস প্রথমটা cos হবে, তাহলে এইভাবে একটু ভেবে নেবে, তাহলে এটা হবে 2 cos বিটা প্লাস আলফা বাই 2, আর একটা হবে sin, অবশ্যই এটা বিটা মাইনাস আলফা বাই 2 পাল্টাবে না, এটা যে প্রথমে আছে প্রথমেই থাকবে কারণ c মাইনাস d বাই 2। ঠিক আছে, তো তারপরে কি হবে? আমাদের 2টা তো কেটে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখছি x বাই y কত হয় বের করছি, তাহলে আমরা পাচ্ছি cos, এটাও কেটে যাচ্ছে sin বিটা মাইনাস আলফা বাই 2, তাহলে cos বিটা প্লাস আলফা বাই 2 বাই sin আলফা প্লাস বিটা বাই 2। নিশ্চয়ই একই থিটা অংশটা আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা তো একই, তার মানে এটা কি হলো? তাহলে x বাই y আমাদের tan করতে বলেছে, তাহলে আমরা এটাকে একটু পাল্টে নিচ্ছি। হ্যাঁ, তাহলে y বাই x ইকুয়াল টু হবে tan হয়ে গেল, এটা y বাই x করে দিলাম, তাহলে এটা tan হয়ে গেল কারণ সাইনটা উপরে চলে গেল, তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, অতএব y ইকুয়াল টু হবে x tan আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, প্রমাণিত। তারপরে 4 নম্বরটাতে আছে cos আলফা প্লাস cos বিটা সমান 1/3,
tan আলফা প্লাস tan বিটা সমান 1/4, তাহলে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4। এই যে tan আলফা প্লাস বিটা বাই 2 মানে c প্লাস b বাই 2 আকারে চলে আসছে। তো এখান থেকে বুঝে নিতে হবে যে এটা cos c প্লাস cos d সূত্র বসানো হয়েছে, sin c প্লাস sin d সূত্র বসানো হয়েছে, দিয়ে দুটোতে ভাগ করে দেওয়া হয়েছে, তো দুটোকে ভাগ করে tan চলে আসবে। তো এটা তোমরা নিজেই করে নেবে। আর আবারও বলছি, সূত্রগুলো সবসময় কিন্তু দেখে দেখে বসাবে না। দেখে দেখে বসালে কোনো দিনই সূত্রগুলোকে মনের মধ্যে মানে নিজের আয়ত্তের মধ্যে পাবে না, সবসময় মনে হবে কোথায় সূত্রগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য সূত্রগুলো একটু ভেবে একটু চিন্তা করে বসানোর চেষ্টা করবে, দেখবে ঠিক মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত।